বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে কাতলা মাছের ঝাল বা কষা করে দেখাচ্ছি। আর এটার মশলা থাকবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো, আদা বাটবো, রসুন আর টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়ে দেবো। কুচিয়ে মানে ভেজে নেবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু টমেটো কুটিয়ে রেখেছিলাম, একটা টমেটো, সেটা আমি বেটে নেব। আমি এই তিনটে একসাথে বেটে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে। ততক্ষণ দেখো এই মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিই। আমি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু নুন মাখিয়ে নেব। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এইটা মাখিয়ে নিচ্ছি মাছটা। আর আমি ফোড়ন কি দেবো দেখো, অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিই বন্ধুরা। এটা কিন্তু কাতলা মাছ আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে ভেজে নিই। আমি মাছটা ভেজে তুলে নেবো। তারপরে আমি ওই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো। তারপর কিন্তু গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলু আর পেঁয়াজকে একসাথেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু একটু হালকা করেই ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা ভেজে তোলা হয়ে গেছে। দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এটা ফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে এসছে। এবার আলুটা আমি দিয়ে দিলাম। আমি আলু আর পেঁয়াজকে একসাথেই ভাজবো। আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। মশলা দেবো দেখো, প্রথমে দেবো হলুদ, নুন আর অল্প একটু চিনি আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এই যে বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটার মধ্যে আছে টমেটো, আদা আর রসুন। খুবই সামান্য মশলা দিয়ে আজকে করছি। বন্ধুরা আমি এর মধ্যে প্রথমে কী দিচ্ছি তোমরা দেখে নাও। আমি প্রথমে অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপরে আমি নুন দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দিও। আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর অল্প একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না। আজকে কিন্তু খুবই হালকা করেই রান্নাটা হবে, কিন্তু কষা কষা মতনই করবো। খুব ভালো করে ভেজে নিতে হবে। তার সমস্ত কিন্তু মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমার এই আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে।
যতক্ষণ দেখবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এইভাবে ভাজবে। দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো, আদা আর রসুন বাটা আছে, এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো এই যে মশলার জলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু যতটা ভালো করে তোমরা মশলা কষাতে পারবে তার উপর নির্ভর করবে তোমাদের রান্নাটা ততটাই ভালো খেতে হয়। মশলার তো একটা ভালো করে না কষালে একটা গন্ধ লাগে। দেখো খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু খুব সামান্যই জল দেবো, এটা তো আমি একটু কষা কষা করবো, তাই কষা বা ঝোল তোমরা যেটা বলো, কিন্তু কষাই হবে, খুব বেশি ঝোল রাখবো না দিয়ে। দেখো আমার মশলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার মতন জলটা দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর একটু ঢাকাটা খুলে দেখছি কতটা হলো। আরও 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি কিন্তু নামাবো। আমি ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি একটু আস্তে করে দিলাম। আমি 5 থেকে 10 মিনিট পর আবার ফিরে আসছি। আশা করি তখন হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন আমি হওয়ার পর কিন্তু মাছটা দেবো, দিয়ে তারপর নামাবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। একটা আলুটি দেখে নিই ভেঙে। আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি কিন্তু নামিয়ে নেব। একটু ফুটে গেলে বন্ধুরা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। আর 1 মিনিট রেখে তারপর আমি ঢাকাটা খুলে নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ঢাকাটা খুলে দেখি কতটা হতো। দেখো আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে কাতলা মাছের ঝাল বা কষা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।